মা তো প্রতিদিনই কিছু না কিছু বানাতেই থাকে আমাদের জন্য। আমি সেদিন ভাবলাম যে আজকে রাতের ডিনারে পনির বাটার মশলা আমি বানাই। তো যেমন ভাবা তেমন কাজ। পনিরগুলোকে ঠিকঠাক সাইজ হিসেবে কেটে নিয়েছি। দেন এখানে তৈরি করছি একটা পেস্ট। মিক্সিতে কয়েকটা কাজু বাদাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো। বাস ওটা পেস্ট হয়ে গেল। দেন কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলোকে ভেজে নেব। খুব বেশি নয়, অল্প একটু ব্রাউন হলে তুলে নিতে হবে। দেন ওই তেলের মধ্যেই একটুখানি বাটার দিয়ে গোটা গরম মশলা এবং কুচনো পেঁয়াজটাকে ভীষণ ভালো করে ভেজে নেব ব্রাউন করে। এরপর ওই যে প্রথমে যে পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দেব। সাথে মশলায় আমি দিয়েছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি মির্চ এবং চিনি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আগেই দেওয়া ছিল, তাই আর পরে অ্যাড করিনি। ব্যাস, তারপর এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এটা থেকে। রান্নার স্বাদ কিন্তু বাড়ে ধৈর্যে এবং যত্নে। ব্যাস, এবার এই ভাজা পনিরগুলোকে দিয়ে দাও পরপর। তারপর আমি একটুখানি জাস্ট ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। আমি রান্নায় এর আগে খুব একটা ফ্রেশ ক্রিম দিইনি কোথাও, এটা আমার ফার্স্ট টাইম। তবে ফ্রেশ ক্রিম একেবারেই ম্যান্ডেট নয়, কারণ এর আগেও আমি পনির বাটার মশলা বানিয়েছিলাম, আলাদা কিছু টেস্টের হেরফের হয় না। যাই হোক, শেষে নামানোর আগে একটুখানি গরম মশলা এবং ধনেপাতা। ব্যাস, রান্না শেষ। এবার খাবার পালা। ট্রাস্ট মি, ভীষণ ভালো হয়েছিল খেতে। আমারও ভালো লেগেছিল, বাবা মা খেয়েছিল, তাদেরও ভীষণ ভালো লেগেছিল। এই যে রইল রিয়াকশন। তোমরাও এভাবে বানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। স্টে টিউনড।